অন্যবারের তুলনায় এবারে শীতটা মনে হচ্ছে একটু বেশিই পড়েছে। তো সকাল দেখো এখন বাজে 8টা, তো পুরো কুয়াশায় ঢাকা রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো আর এতটাই ঠান্ডা পড়েছে, এই শীতের দিনে শুধু মনে হবে যে গরম গরম কিছু খায়, আর যদি হয় চা তো জমেই যায়। কি বলো তোমরা? তো আমার তো চা খেতে খুব ভালো লাগে, আর তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলো কিন্তু। তো এখন আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। আর এখানে দেখো কত সবজি রয়েছে, এখানে শিম রয়েছে, আর রয়েছে পনকা শাক, টাটকা ফ্রেশ শাক, তো দেখেই মনটা ভালো হয়ে যায়। তারপর রয়েছে মূলো। তো এইগুলো সমস্ত কিছু নিয়ে আমি এখন বসে পড়েছি সবজি কাটার জন্য। আমার মনে হয় গরমের দিনের থেকে শীতের দিনে শাক সবজি যে কোনো রান্না বান্না তো গরমের দিনের থেকে শীতের দিনে একটু বেশি টেস্ট লাগে খেতে। আর রান্না যেমনই হোক না কেন, একটু রিচই হোক বা একটু সিম্পল ভাবেই হোক, যেমন করে রান্না হবে তেমন করে খেতে একটু ভালোই লাগে আমার বেশ। আমি এখানে শাকগুলো প্রথমে তোমার বেছে নিলাম, তারপরে শাকগুলো কুচি কুচি করে বনিয়ে ফেলবো। শাকটা ছিল 1 আটির মতন, অনেকটাই বেশ ভারী। তো সে 10 টাকা আটি নিয়েছে, তার মধ্যে অর্ধেকটা রান্না হবে আর অর্ধেকটা থাকবে, অতটা তো খাওয়া যাওয়া সম্ভব নয়। আর আমার শাক জিনিসটা একটু বেছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না কাটতে পারলে মনটা কেমন খুঁতখুত করে, তো আমার শাকটা বাছতে অনেকটাই সময় লেগে যায় ওই জন্য। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের পনকা শাক খেতে ভালো লাগে না পালং শাক খেতে ভালো লাগে? আমার শাক অতটা পছন্দের নয়, তবুও ভালো লাগে এই শীতের দিনে খেতে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর কেটে নিয়েছি তোমার শাকে দেওয়ার জন্য এখানে বেগুন আর শিম, আর এখানে সবজি টকের জন্য আলু মূলো বেগুন, আর ওটা আলু সিদ্ধ, আর শিমগুলা দিয়ে তোমার নিম ভাজা হবে। বেগুন দিয়ে তো নিম ভাজা হয়ই, তোমরা সবাই জানো, আর শিম দিয়ে কে কে নিম ভাজা খেয়েছো একটু বলো তো। এদিকে উনুনে এখন ভাতটা হচ্ছে, আর জানো তো একটু বাদেই তোমার মাছ বেচতে এসেছিল, তো সেই মাছটা এখন এখানে ধুয়ে কেটে বেছে রাখা হয়েছে, এটাও রান্না হবে। মাছটা এখানে রান্না হয়েছে আলু দিয়ে ঝোল। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ধনেপাতাটা একটু ছিটিয়ে দিলাম, আরও বেশি টেস্ট হবে। মাছে আলু ঝোলটা এখানে নামানো হয়ে গেল, এরপরে আরও অনেক রান্না আছে, সেগুলো করে নেব। আমার এই মাছে আলুর ঝোলটা কেমন লাগছে তোমরা দেখে বলো তো কমেন্ট করে। রান্না এখন কমপ্লিট, তো তোমাদেরকে দেখায় কি কি রান্না হলো। ভাত এখানে রয়েছে হাঁড়িতে, এখানে শিম ভাজা হয়েছে নিম দিয়ে, ওটা আলু সিদ্ধ, এটা মাছের টক রয়েছে আনাজপাতি দিয়ে, আর এখানে পনকা শাক রয়েছে, আর এটা তো আলু মাছের ঝোল। মাছের ঝোলটা দেখে তো লোভই লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তো চলো, রান্না তো দেখতে ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে দেখি। তো কিছু নিয়ে আমি এখানে বসে পড়েছি খেতে, আর রান্নাটা সে কি বলবো, সেই স্বাদ হয়েছে, জাস্ট দারুণ হয়েছে।